গল্প করতে করতে বাদশাহ হারুন রশিদ স্ত্রী জুবাইদাকে বলে, জুবাইদা, তুমি যদি জান্নাতি না হও তাহলে তুমি 3 তালাক। কি বলছে? স্বামী স্ত্রীকে বলছে, যদি তুমি বেহেশতি না হও তাহলে তুমি কয় তালাক? কথাটা কঠিন না সহজ? বলো, মারাত্মক কঠিন কথা। কে বেহেশতি আর কে দোজখী এটা কে জানে? এটা একমাত্র আল্লাহ তো জানে। এখন বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাইদা হাফেজাকে বললেন, তুমি যদি জান্নাতি না হও তাহলে 3 তালাক। বড় বড় উলামায়ে কেরাম সবাই জিজ্ঞেস করছে, সবাইকে তালাক হয়ে গেছে। কারণ বেহেশতি হওয়ার ব্যাপারে গ্যারান্টি একমাত্র কার কাছে আছে? এটা দুনিয়ার কেউ তো জানে না কে বেহেশতি হবে। কাফাতাল লিন্নাস বিল হক বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد أنا أحمد وأنا حامد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر والذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده نبي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم حضرات মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আরবি 47 হিজরি 1447 হিজরি রবিউল আউয়াল মাসের আজকে আখিরি জুমা, নবীজির মিলাদের মাস, নবীজির ওয়াফাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজানের সাথে সাথে জামে মসজিদে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজির আলোচনার আগে একটা কথা বলি, সেটা হলো
নবীজির একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে দুটোটাই মানতে হবে। কোনটা মানতে হবে? মিলাদুন নবী অস্বীকার করার কোনো সুযোগই নাই। নবীর জন্ম না হলে নবী কেমনে আসতো? তার মানে মিলাদুন নবীর কুফরি, মিলাদুন নবীর অস্বীকারী হলো কাফের। আর নবীকে আল্লাহ পাক আমাদের নিকট প্রেরণ করেছেন আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করার জন্য, নবীর উসিলে আমাদেরকে পালন করার জন্য। সেই সিরতটা আমরা অনুসরণ করব। রাসূল যে নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরবর্তী 23 বছরের জীবন। এখন এখানে একটা প্রশ্ন হলো, যারা নবীর নবুয়তের জীবনকে বাদ দিয়ে শুধু মিলাদুন নবী নিয়ে পাগল হয়েছে, এদের ব্যাপারেও বড় দুঃখ যে শুধু মিলাদুন নবী নিয়ে পাগল। নবীর যুগেও অনেক কাফের মুশরিক নবীর মিলাদ নিয়ে খুশি হয়েছে, পাগল হয়েছে। নবীর মিলাদ নিয়ে ভালো মিলাদ পালন করা, এটা আবু তালেবও এটা পালন করছে। আবু তালেবের অন্তরেও নবীজির ভালোবাসা ছিল। ভালোবাসা থাকার বিধায় আবু তালেব নবীজিকে ভালোবাসত। আবু লাহাবও ভালোবাসত ছোটবেলায়। তার একজন বান্দি ছিল সুয়াইবিয়া, তারে আজাদ পর্যন্ত করে দিলেন নবীজির জন্মের সুসংবাদ শুনে। কিন্তু এরা তো রাসূলের আশিক ছিল, মিলাদুন নবী পালন করছে, কিন্তু তারা মিলাদুন নবী পালন করেও চিরতরে জাহান্নামী হয়ে গেছে। কারণ সিরাতুন নবী পালন না করার কারণে, সিরাত নবীজির বাস্তবায়ন না করার কারণে শুধু মিলাদুন নবী পালন করে চিরতরে জাহান্নামী আবু তালেব, আবু লাহাব। জান্নাতি হইতে হলে, খাঁটি বাস্তব আশিক রাসূল হইতে হলে মিলাদুন নবীর সাথে সাথে নবীজির সিরাতুন নবী, নবীজির নবুয়তের জিন্দেগির সব কিছু মুসলমানকে মানতে হবে, তখন হবে বাস্তব আশিক রাসূল। তো মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস, ওফাতুন নবীর মাস। গত সপ্তাহে আমরা রাসূলের উপরে ওহী কিভাবে অবতীর্ণ হয় এই বিষয়ে আমরা আলোচনা করে শুনতেছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হওয়ার পূর্বে প্রায় 6 মাস পর্যন্ত হেরা গুহাতে অবস্থান করতেন। 6 মাস। নবীজির বাসা থেকে 3 মাইল দূরে, কিলোমিটার হিসেবে আরো বেশি, 3 মাইল দূরে হেরা গুহাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন প্রায় 6 মাস। 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিনের খাবার একসাথে নিয়ে যেত। একদিন হঠাৎ করে ওহী নাযিল হয়। ওহী নাযিল হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হেরা গুহাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি বলেন ইকরা। নবীজি বলেন মা আনা বিকারিন। আবার বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন। আবার বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন। প্রথম নবীজিকে ইকরা বললেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখলেন প্রথম ইকরা এটা কোরআনের শব্দ নয়, এটা হলো ক্রিয়া, কর্মপদ উল্লেখ না করার কারণে নবীজি পড়েন না, শুধু বলছে পড়ো। কি পড়বে এটা না বলার কারণে নবীজি পড়েন না। যেমন আপনার কাছে একজন আপনার বন্ধু একটা চিঠি পাঠাইলো, কিন্তু ডাকপিয়ন যিনি চিঠি নিয়ে আসলেন বা যে আরেকজন বন্ধুর মাধ্যমে চিঠি নিয়ে আসলেন, উনি কিন্তু আপনাকে বললো ভাই গুরুত্ব দিয়ে পড়িয়েন, চিঠিতে কি লেখছে একটু পড়িয়েন। বাহক যিনি আপনাকে কথাগুলো বলতেছে এটা তো চিঠির কথা না, এটা তো যিনি নিয়ে আসছেন তার কথা। নবীজিকে বলতেছেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়ালেখা শিখি নাই। এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়া ধরলেন। জড়াইয়া ধরে ছেড়ে দিলেন, বললেন যে ইকরা। আবারও নবীজি বললেন মা আনা বিকারিন। আবারও জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়াইয়া ধরলেন। এভাবে 3 বার জড়াইয়া ধরলেন। মুহাদ্দিসিনে কেরাম লেখে এই 3 বার জড়াইয়া ধরে
আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, ওনার ভিতরে আবদিয়ত ছিল, কিন্তু আসমানি ইলমে ওহী ধারণ করতে হলে, এটার বহন করতে হলে একটি আধ্যাত্মিক ক্ষমতার প্রয়োজন, একটি ক্ষমতার প্রয়োজন যে এই ইলমে ওহীটাকে সে ধারণ করবে। তাই মুহাদ্দিসিনে কেরাম লেখেন, জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার জড়ায়ে ধরে চারটি জিনিস দান করছে। যেহেতু আসমানি ইলমে ওহীটাকে কলবে নিতে পারে, একটাকে বলা হয় তাওয়াজ্জুহে ইনইকাসি। জিবরাইল প্রথম নবীজিকে একটি তাওয়াজ্জু দিলেন, কারণ ফেরেশতা নূরের তৈরি, আল্লাহর হাবিব হলো মাটির তৈরি। মাটির তৈরি একজন ইনসান পয়গম্বর নূরের তৈরির সাথে সম্পর্ক হতে একটু সময় লাগে। আর কখনো তো ওহী নাযিল হয় নাই, আর জীবনে রাসূল কোথাও লেখাপড়াও শিখে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবীজিকে তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জুটার নাম হলো ইনইকাসি। ইনইকাসি তাওয়াজ্জু দিলেন। ইনইকাসি তাওয়াজ্জু মানে হলো, যেমন একজন আতর ব্যবহার করলো, আরেকজন আতর ব্যবহার করে নাই, দুইজন যদি পাশাপাশি বসে, যিনি আতর ব্যবহার করে নাই তার কাছে কিছু সুঘ্রাণ আসবে কিনা? আসবে কিনা? আসবে। এটা তাওয়াজ্জুহে ইনইকাসি। একজনের সেন্ট সুগন্ধি ব্যবহার করলো, আরেকজন ব্যবহার করে নাই, কিন্তু ব্যবহার না করার সত্ত্বেও তিনি সুগন্ধি গ্রাম কিছু পাচ্ছেন, এটাকে তাওয়াজ্জুহে ইনইকাসি বলা হয়। সুফিয়ানে কেরাম বলেন, তাওয়াজ্জুহে ইনইকাসিরও অনেক ফায়দা। আমরা যদি লাইটের নিচে বসি, তাহলে লাইটের আলো আমাদের গায়ে পড়ে কিনা? লাইটের আলোতে আমরা আলোকিত হই কিনা? এটা তাওয়াজ্জুহে ইনইকাসি। লাইটের আলোতে আমি আলোকিত। ঠিক মানুষও এই তাওয়াজ্জুহে ইনইকাসি এটাও বন্ধ হয় না, এটারও সিলসিলার ধারাবাহিকতা আল্লাহ পাক চালু রেখেছে। মানুষ যদি নায়েবে রাসূল উলামা হযরতের মজলিসে বসে, হেরা গুহাতে হযরত জিবরাইল রাসূলকে যে তাওয়াজ্জুহে ইনইকাসি দিয়েছেন, সাধারণ মানুষের সেই তাওয়াজ্জুহে ইনইকাসি অর্জন হয়। আচ্ছা গনসাই, অনেকের আছে না সিগারেট পান করার অভ্যাস, আছে কিনা বলেন? আছে? আচ্ছা, এই মুহূর্তে কেউ সিগারেট ধরাইতে পারবে না। এখন যারা মসজিদে আমরা আছি, এখন এখানে কেউ সিগারেট ধরাইব না। কেন ধরাবে না? এইটা এখানে ধরাইতে পারবে না। ওলামায়ে মজলিস, মসজিদের মজলিস, কারণ এটা তাওয়াজ্জুহের ফায়দা। কিসের ফায়দা? তাওয়াজ্জুহের ফায়দা। এখানে এই কাজ করা যাবে না, সম্ভব নয়। এটাকে বলা হয় তাওয়াজ্জুহে ইনইকাসি, এটা নগদ লাভ। আরেকটাকে বলা হয় তাওয়াজ্জুহে ইসলাহি, সংশোধনের তাওয়াজ্জু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও আধ্যাত্মিক একটি ক্ষমতা অর্জন করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি তাওয়াজ্জু দিলেন, সেটা হলো তাওয়াজ্জুহে ইসলাহি। তবে এই তাওয়াজ্জুহে ইসলাহির সিলসিলা এটা আমাদের মাঝেও বিদ্যমান আছে। মানুষেরা হক্কানি ওলামায়ে কেরামের বুজুর্গের সোহবতে গিয়া মানুষ তার নিজের জীবনকে সংশোধন করে নেয়, এটাকে বলা হয় ইসলাহ। একজন মানুষ নিজের জীবনকে সংশোধন করা, গুনাহমুক্ত জীবন যাপন করা, নেকের কাজ ধরা, গুনার কাজ ছাড়া, এটাকে বলা হয় ইসলাহ। একটা মানুষের সফলতা হলো এখানেই। যদি ইসলাহ হতে না পারে, তাহলে জীবনের কোনো মূল্য নাই। একটা মানুষের দেহ সুস্থ থাকবে, দেহ ঠিক থাকবে যদি মানুষের আত্মাটা ইসলাহ থাকে। আত্মা যদি ইসলাহ না থাকে, তাহলে দেহের খেদমত যতই করো না কেন, দেহকে যতই সুস্বাদু খাবার দেয় না কেন, দেহ সুস্থ থাকবে না, দেহ অসুস্থ থাকবে। শরীরের সুস্থতার জন্য
শরীর সুস্থ থাকার জন্য মানুষের আত্মা সংশোধন থাকতে হয়। আত্মা যদি সংশোধন না থাকে তাহলে মানুষের দেহ সুস্থ থাকতে পারে না। সারা দুনিয়ার বড় বড় ডাক্তার, এফআরসিএস ডাক্তার ঔষধ খাওয়াইলেও যদি মানুষের আত্মা অসুস্থ থাকে তাহলে এই মানুষটা সুস্থ থাকবে না, সুস্থ থাকবে না। আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, কারো যদি বদ অভ্যাস থাকে, কি থাকে? বদনিশা থাকে। বদ কি থাকে? বদনিশার আর প্রকার বললাম না, এটার কিন্তু শেষ নাই। কি থাকে? বদনিশা যদি কারো থাকে, এটা কিসের রোগ? আত্মার রোগ। এটা কিসের রোগ? আত্মার রোগ। এই লোকটাকে যতই মেডিকেলের ডাক্তার দেখাক না কেন, ওই লোকটাকে সুস্থ থাকবে বলতো? কারণ সমস্যা কি? তার হলো আত্মার রোগ। সব সময় সে অস্থির, পাগল। যে নিশাটা সে অভ্যস্ত, সেই কাজটা করতে না পারলে সবসময় পাগলের মতো থাকে। তাহলে এই মেডিকেলের ডাক্তার দেখা কোনো লাভ আছে? কারণ অসুস্থতা, দেহের অসুস্থতা হলো তার আত্মা থেকে শুরু। এই জন্য একটা মানুষ যদি তার আত্মাকে সংশোধন করে, সেই লোকটাই জান্নাতি। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আত্মাকে সংশোধন করার জন্য, আত্মাকে ইসলাহ করার জন্য তওবার দরকার। কিসের দরকার? তওবা। খাঁটি দিলে তওবা করতে হয়। আর খাঁটি দিলে একটা মানুষ তখনই তওবা করতে পারে যখন একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর কি থাকে? আল্লাহর ভয় যখন একটা মানুষের ভিতরে থাকে, তখন একটা মানুষ তওবা করার চিন্তা করে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে তওবা করার চিন্তা করে না। যে তওবা করে না, তার সংশোধন হয় না। বাদশাহ হারুন রশিদ এবং বাদশাহ হারুন রশিদের স্ত্রী হলো জুবাইদা। জুবাইদা কোরআনে হাফেজ। বাদশাহ হারুন রশিদ একজন বড় ইসলামিক শাসন ছিলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন। হারুন রশিদের স্ত্রী এবং বাদশাহ হারুন রশিদ দুইজনের জীবনীতে লেখে, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। জীবনে কোনোদিন কিসের নামাজ ছুটে নাই? যাদের জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, তাদের কি ফরজ নামাজ ছুটছে কি মনে হয়? আহা, কত বড় জ্ঞানী ছিলেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা। জুবাইদা একদিন কোরআনের উদাহরণ দিতেছেন, দরসকুন মাফি মানাম চুবয়ে গোল দরবরগে গোল, দরসকুন মাফি মানাম চুবয়ে গোল দরবরগে গোল, হারকে দিদার মাইলে দারাদ দরসকুন বিনাদ মোরা, হারকে দিদার মাইলে দারাদ দরসকুন বিনাদ মোরা। ফুল দেখা যায়, ফুলের গ্রাম দেখা যায় না। শরবত দেখা যায়, মিষ্টি দেখা যায় না। আতর দেখা যায়, সুগন্ধি দেখা যায় না। ঠিক তদ্রূপ ভাবে কোরআন দেখা যায়। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক আছে, যদিও দেখা যায় না। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। দরসকুন মাফি মানাম চুবয়ে গোল দরবরগে গোল, হারকে দিদার মাইলে দারাদ দরসকুন বিনাদ মোরা। কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী এই জুবাইদার সঙ্গে একদিন বাদশাহ হারুন রশিদ গল্প করতে করতে বাদশাহ হারুন রশিদ স্ত্রী জুবাইদাকে বলে, জুবাইদা, তুমি যদি জান্নাতি না হও তাহলে তুমি 3 তালাক। কি বলছে? স্বামী স্ত্রীকে বলছে, যদি তুমি বেহেশতি না হও তাহলে তুমি কয় তালাক? কথাটা কঠিন না সহজ? মারাত্মক কঠিন কথা। কে বেহেশতি আর কে দোজখী এটা কে জানে? এটা একমাত্র আল্লাহ তো জানে। এখন বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাইদা হাফেজাকে বললেন, তুমি যদি জান্নাতি না হও তাহলে 3 তালাক। বড় বড় উলামায়ে কেরাম সবাই জিজ্ঞেস করছে, সবাইকে তালাক হয়ে গেছে। কারণ বেহেশতি হওয়ার ব্যাপারে গ্যারান্টি একমাত্র কার কাছে আছে? এটা দুনিয়ার কেউ তো জানে না কে বেহেশতি হবে।
বাদশাহ হারুনুর রশিদ অস্থির হয়ে গেছে, স্ত্রীও পাগল হয়ে গেছে, আবেগবশত বলে ফেলছে। অনেক কথা উল্টো করা যায়, এই সমস্ত কথা উল্টো করা যায় না। পাগলামি করুক করুক, ছাগলামি করুক করুক, অথবা রাগের মাথায় বলুক, যেভাবে বলুক, স্ত্রীকে বললে তালাক হয়ে যাবে, কি হয়ে যাবে। অনেক মানুষ আমাদের কাছে আয়সাকে, হুজুর আমার মাথা ঠিক ছিল না। আমার কি ছিল না? কয় যে আমি বলছি ঠিক আছে, তবে আমার মাথা ঠিক ছিল না। আমি বললাম, আপনার রাগ করে স্ত্রীদের থেকে ভালোবাসা তালাক দেয় না, রাগ করে তো তালাক দেয়। রাগের ভালোবাসার সময় তো কেউ তালাকের কথা বলে না। তালাকের কথা কখন বলে? যখন রাগ উঠে। ইসলামে এমন কোন সুযোগ না রাগ উঠলে তালাক মাফ। তো বাদশাহ হারুনুর রশিদ পাগল হয়ে গেছে, স্ত্রীকে তো বলে ফেললাম, তুমি যদি জান্নাতি না হও তাহলে তালাক। ইমাম শাফিঈ রহমতুল্লাহ শুনি বলে স্ত্রী তালাক হয় নাই। স্ত্রী কি হয় নাই? কেমনে তালাক হয় নাই? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করছে, আমলে সালেহ করছে, সে হলো জান্নাতি। যে ব্যক্তি তার নেক গুনাহ থেকে তওবা করছে, সংশোধন করে নিল, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জুবাইদার মনে যদি আল্লাহর তাকওয়া থাকে, জুবাইদা যদি তওবা করে থাকে, ইসলাহ হয়ে থাকে, সংশোধন হয়ে থাকে জুবাইদা, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের খায়েশাত থেকে জুবাইদা যদি নিজেকে বাঁচায় রাখে, জুবাইদার ঠিকানা হলো বেহেশত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াম্মা মান খাফা, যারা আল্লাহকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহকে ভয় করে, খায়েশাতে নফসানি গুনার কাছ থেকে নিজেকে বাঁচায় রাখে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। বলে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তালাক হয় নাই। জুবাইদা কি হয় নাই? তালাক হয় নাই। কারণ যে জুবাইদা একজন নেককার মহিলা, তাকওয়া পরহেজগার ওয়ালি মহিলা, নিজে ইসলাহ ওয়ালি মহিলা, তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, খাউফ ও খাশিয়াত আছে, যেন জুবাইদা বেহেশতি, জুবাইদা জাহান্নামী নয়। তালাক হয় নাই। তো বলতেছিলাম যে ইসলাহ একটা মানুষের জীবনের অত্যন্ত বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস। বাড়ি হলো, গাড়ি হলো, টাকা হলো, পয়সা হলো, ক্ষমতা হলো, অর্থ হলো, স্বার্থ হলো, সবকিছু হলো, নিজের জীবনের সংশোধন হয় নাই, এক পয়সার মূল্য নাই, এক পয়সার মূল্য নাই। আল্লাহ পাক সবারে হেফাজত করেন। এই রোগে যদি একবার মানুষকে পেয়ে যায়, বদ অভ্যাস যদি মানুষকে একবার পেয়ে যায়, আত্মার রোগের খারাপ রূপগুলোর মধ্যে যদি কিছু বদ অভ্যাস মানুষকে যদি একবার পেয়ে যায়, আল্লামা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এমন এমন কিছু বদ অভ্যাস আছে, আত্মার রোগ আছে, যে আত্মার রোগগুলোর কারণে শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা যায়, ঈমান নিয়ে কবর যেতে পারে না, ঈমান নিয়ে কবর যেতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাহি জীবন যাপন করার তৌফিক দান করেন। সেই হিসেবে আমাদের এখানে এই বাইতুন নাজার জামে মসজিদে মাসে একদিন ইসলাহি বয়ান করা হয়, শুধু আত্মা সংশোধনের বয়ান করা হয়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শুক্রবার এশার পরে শুধু ইসলাহি বয়ান করা হয়, আত্মা সংশোধনের আলোচনা করা হয়। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির এজাজতে আমরা এখানে ইসলাহি মুযাকারা করি, ইসলাহি কিছু আলোচনা করি, আত্মা সংশোধনের আলোচনা করি, আর বাকি 3 জুমা কোরআন শরীফের তাফসীর হয়। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি তাওয়াজ্জুহ দিলেন, তাওয়াজ্জুহের নাম হলো ইনইকাসি, আর একটা তাওয়াজ্জুহের নাম হলো ইসলাহি, আর একটা তাওয়াজ্জুহ দিলেন তাওয়াজ্জুহে ইলকাই, আর একটা তাওয়াজ্জুহ দিলেন তাওয়াজ্জুহে ইত্তিহাদি। তাওয়াজ্জুহে ইত্তিহাদ, যেগুলো অনেক বড় জটিল কথা।
এই চারটা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলকে জড়ায়া ধরলেন, তিনবারের পরে রাসূলকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজির জবান দিয়ে শুরু হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই 5টি আয়াত অবতীর্ণ হয়। এই 5 আয়াত অবতীর্ণ হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা জানালেন, খাদিজা এই হালত, আমি এরকম আমার কাছে ওহী আসছে, আমাকে 5টি আয়াত শুনে গেলেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ওহী এত ভারী জিনিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিকে জড়াইয়া ধরো, আমাকে কম্বল দিকে জড়াইয়া ধরো, আমাকে কম্বল দিকে জড়াইয়া ধরো। ওহী তো অত্যন্ত ভারী জিনিস। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের উপরে নবীজির মাথাটা ছিল, এমন সময় ওহী নাযিল হতেছিল, কিন্তু ওহীর শব্দ মাত্র একটা কিংবা 2টা শব্দ ওহী নাযিল হয়েছে রাসূলের উপরে, পুরোটা এখনো নাযিল হয় নাই। হযরত আয়েশা বলতেছেন, মনে হয় যেন আমার পায়ের উপরে আসমান পড়তেছে, আসমান, এত ভারী ওহীর কালাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাল্লা লা ইউযিকা, রাসূল আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, পেরেশানি হওয়ার কিছু নাই, পেরেশানি হওয়ার কিছু নাই। ইন্নাকা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়ের সঙ্গে সদাচরণ করেন, আত্মীয়ের সঙ্গে ভাষা ব্যবহার ভালো করেন, কোনদিন আত্মীয়ের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার চিন্তা করেন না, আপনি আত্মীয়দের সঙ্গে সুন্দর আচার আচরণ করেন, আপনার আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবে না। এইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে 7টা নসিহত করেন, 7টি নসিহত করলেন যে আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবে না, পেরেশানি করবে না, আপনি আল্লাহর মনোনীত ব্যক্তি। তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচা ছিল হযরত ওয়ারাকা ইবনে নাওফাল। ওয়ারাকা ইবনে নাওফাল তখন ইনজিল কিতাবের বড় বিখ্যাত আলেম ছিল। ওয়ারাকা ইবনে নাওফাল বুখারী শরীফের 3 নম্বর হাদিস। ওয়ারাকা সিরিয়াতে গিয়া যারা বড় বড় ইনজিলের আলেম ছিল তাদের কাছে ইনজিল শরীফ শিখতেন, এবং ওয়ারাকার এমন যোগ্যতা ছিল, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখে এই ইনজিল কিতাবটা হলো ইব্রানি ভাষা। ইব্রানি ভাষা থেকে ওয়ারাকা ইবনে নাওফাল এটাকে আরবিতে ব্যাখ্যা করত। ওয়ারাকা ইবনে নাওফাল এমন অভিজ্ঞ ছিল। ওয়ারাকা ইবনে নাওফাল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা। বলছে, খাদিজা বললেন, চাচা আপনি একটু শুনেন আপনার ভাতিজা কি বলতে চায়, আপনার ভাতিজা কি বলতে চায়, কি দেখেছে। আপনি যদি ইনজিল কিতাবের পারদর্শী, আপনি বুঝবেন আপনার ভাতিজার কি অবস্থা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা ওয়ারাকা ইবনে নাওফালকে শুনালেন যে চাচা আমার এই অবস্থা। তখন ওয়ারাকা ইবনে নাওফাল আফসোস করলেন, হায় রে, আমি তো ওই পর্যন্ত হায়াত পাবো না। এই ওহী বুঝাচ্ছে তিনি হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আসমানি ওহী, আসমানের ওহী। ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, যেদিন মুহাম্মদ হেরা গুহাতে ঈমান প্রাপ্ত হবে, ঈমান লাভ করবে, আমি যদি জীবিত থাকি আমি মুহাম্মদের উপর ঈমান গ্রহণ করব। বুখারী শরীফে কিছুদিন পরে ওয়ারাকা মারা গেছে, কিন্তু ওয়ারাকা আফসোস করলেন, যদি আমি জীবিত থাকি আমি মুহাম্মদের উপর ঈমান গ্রহণ করব, মুহাম্মদের সঙ্গে আমি যুদ্ধ করব কাফিরের বিরুদ্ধে। হায় আফসোস, এই মুহাম্মদ মক্কা নগরী তার জন্মভূমিতে থাকতে পারবে না, একদিন না একদিন হিজরত করে চলে যাবে। আমি যদি জীবিত থাকি তাহলে নবীদের হিজরতের সঙ্গী হব। ওয়ারাকা ইবনে নাওফাল এইভাবে নবীজিকে সান্ত্বনা দিলেন।
তারপরেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, ইন্নী খাশিতু আলা নাফসি। খাদিজা এতগুলো সান্ত্বনা দিলেন। খাদিজা তার চাচা, নবীজির চাচা শ্বশুর, তাকে দিয়ে সান্ত্বনা দিলেন। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে বড় আশঙ্কা হইতেছে, আমার জান নিয়ে আমার বড় আশঙ্কা হইতেছে, আমার ভয় হইতেছে আমার জানের ব্যাপারে, আমার এই জান সম্পর্কে আমার আশঙ্কা, আমার ভয়। ইন্নী খাশিতু আলা নাফসি। খাদিজা বলে, আপনি আসমানি ইলম পাইতেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আপনার উপর নাজিল হইতেছে, আবার ভয় কিসের? আবার ভয় কিসের? আহা, যে যত বড় নেতা হয় তার শত্রু হয়, যে যত বড় নেতা হয় তার কি হয়? শত্রু হয়। যে যত বড় লিডার, তত বড় লিডার, যত বড় জ্ঞানী হয় তত বড় নেতা হয়। নেতারা যদি শিক্ষিত না হয় তাহলে জাতিকে শোষণ করে, কোনোদিন জাতিকে শাসন করতে পারে না। শিক্ষিত না হলে জাতিকে শোষণ করে, জাতি কোনোদিন শাসন করতে পারে না, দেশ সুন্দর চলে না। নেতাদের পড়ালেখা থাকতে হয়, পড়ালেখা না হলে কোনোদিন জাতিও টিকে না, দেশও টিকে না, কোনো কিছুই টিকে না। টিকার জন্য হলো ইলম শর্ত। এই জন্য পুরা বিশ্বকে সংশোধন করার জন্য আল্লাহ পাক রাসূলকে ইলমে ওহী দান করবে, ইলমে ওহী। কিন্তু রাসূলের শত্রুর কোনো অভাব আছে? অভাব নাই। এই জন্য আল্লাহর হাবিব বলে, ইন্নী খাশিতু আলা নাফসি। বুখারী শরীফের ব্যাখ্যা লেখে, ওহী নাযিল হওয়ার পরেও রাসূল এমন কথা কেন বললেন যে আমার জানের ব্যাপারে আমার ভয় হয়? কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে উদাহরণ দিয়ে বললেন, খাদিজা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে তাওরাত কিতাব নিয়ে এসেছিল। তাওরাত কিতাব নিয়ে এসে হযরত মূসা আলাইহিস সালাম মিশরে থাকতে পারে নাই, ফিলিস্তিনে চলে গেছে। তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন, তাওরাত কিতাব নিয়ে আসার পরেও জন্মভূমিতে থাকতে পারে নাই, কোথায় চলে গেছে? ফিলিস্তিনে চলে গেছে। আহা, প্রত্যেকটা কি পয়গম্বর দুশমনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, অনেক পয়গম্বরদেরকে হত্যা পর্যন্ত করে দিলেন আসমানি ইলম নাযিল হওয়ার পরে দাওয়াতের কাজ করতে গিয়ে, তাওহীদের কাজ করতে গিয়ে, রিসালাতের কাজ করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত শেষ হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকেও বনি ইসরাঈলরা হত্যা করেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তাকেও বনি ইসরাঈলরা হত্যা করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই, আল্লাহ পাক হেফাজত করছে। ঈসা নবী আকাশে আছে। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের উপর যখন ইনজিল নাযিল হয় তখন ঈসার শত্রু বেড়ে যায়। এমন শত্রু হইতে হইতে হযরত ঈসাকে হত্যা করার পর্যন্ত তারা পরিকল্পনা করে, তার ঘর বাড়ি পর্যন্ত বেষ্টনী দিয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ রক্ষা করছে, ঈসাকে আকাশে উঠে নিয়ে গেছে। সেই আসমানি ইলমে আমার কাছে আসলো, আমার আশঙ্কা হইতেছে, আমার ভয় হইতেছে, আমার এই জাতি না জানি আমাকে দেশ থেকে ত্যাগ করে। ঠিকই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। এইভাবে কিছুদিন ওহী নাযিল হওয়ার পরে আবার কিছুদিন ওহী বন্ধ থাকে। বন্ধ থাকার পরে এই হাদিসের লাস্টে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুদিন পরে আবার রাসূলের কাছে ওহী নাযিল হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। সূরা মুদ্দাসসিরের 5 আয়াত তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার নাযিল হয়। তবে ইলমে ওহী এটা অত্যন্ত দামি। ইলমে দিগার হাসতে তাফসীর ও হাদিস, হারচে খানা তু জুজা জিগর দদ খবিস। এই জন্য ইলম শিখবেন। ইলমে ওহী যে ব্যক্তি শিখবে সে হলো দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী। বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যা লেখে, যারা ইলমে ওহী শিখে না, ইলমে ওহী শিক্ষা গ্রহণ করে না, এরা হলো খবিস।
নিজেকে সংশোধন করার জন্য, ফাঁক না ফাঁক চিনার জন্য, নিজেকে চিনার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস দিয়া ওযুর ফরজ শিক্ষা যাবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দিয়া গোসলের ফরজ শিক্ষা করা যাবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দিয়া নামাজের ফরজ আর ওয়াজিব ঠিক করতে পারবে না। নামাজ আর ওয়াজিব ফরজ ঠিক করার জন্য হলো আল্লাহর আসমানি কিতাবের ইলম ছাড়া মানুষ কোনোদিন পায়খানা পর্যন্ত করতে পারবে না সুন্দর করে। ইলমে ওহীর কি পরিমাণ দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। স্কুল কলেজের শিক্ষার কোনো বিরোধিতা আমরা করতেছি না, এটা দরকার, এটাও ইলম, এগুলো শিখতে হবে। হ্যাঁ, এই ইলমের সাথে সাথে আমাদেরকে আল্লাহর কিতাব শিখতে হবে, নবীর কিতাব শিখতে হবে। না হলে আমার যে দুনিয়াবি যে জ্ঞান, এই দুনিয়াবি জ্ঞান শুধু দুনিয়ার জন্য ব্যবহার হবে, আমার ব্যক্তিগত আখিরাতের কোনো স্বার্থে ব্যবহার হবে না, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমে ওহী অর্জন করার তৌফিক দান করেন। কবলাল জুম্মা বাকি আছে, আদায় করেন।